হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে একটি টপ সেট তৈরি করে দেখাবো টুকরা কাপড় দিয়ে অনেক ইজিভাবে কিভাবে একটি টপ সেট তৈরি করা যায়। তো সেই ভিডিওটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে একটি টুকরা কাপড় নিয়েছি। তো এটি টুকরা কাপড় দিয়ে 1.5 থেকে 2 বছরের বেবিদের জন্য একটি টপ সেট তৈরি করতে পারেন। তো এখানে আমি কাপড়টিকে 4 ভাঁজ করে নিয়েছি এবং কাপড়ের যে সাইড অংশ আছে সেই অংশটুকু আমি কেটে নিব, কেটে সোজা করে নিব। তো তারপর আমি লম্বার মাপটা নিয়ে নিব, 1/2 ইঞ্চি এক্সট্রা রেখে। লম্বার মাপ হচ্ছে 14 ইঞ্চি। আপনাদের যে কোনো সাইজের বেবিদের জন্য আপনারা লম্বার মাপটা নিয়ে নেবেন। তো আমি এখানে 14 ইঞ্চি নিয়েছি। তো লম্বার মাপটা নেওয়ার পরে আপনারা স্কেল দিয়ে দাগ কেটে নেবেন। তো স্কেল দিয়ে দাগ কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি সাইডের যে অংশ আছে সেই অংশটি মেপে নিব। তো তার আগে আমি সাইডে যে অংশটি আছে সেটি ভি শেপ দিয়ে নিব এবং কাঁধের যে অংশটা আছে এখানে আমি ইলাস্টিক ইউজ করব 2 ইঞ্চি পরিমাণে বা 1.5 ইঞ্চি পরিমাণে ইলাস্টিক ইউজ করব। তো তার জন্য 2 ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে আমাকে লম্বার মাপটা রাখতে হবে। তো আমি এখানে ভি শেপ দিয়ে নিব, তবে সামনের পার্টে আমি ভি শেপ দিয়ে নিচ্ছি। তো পেছনের পার্ট হবে সোজা এবং হাতার যে অংশটা আছে সেটা আমি এইভাবে হালকা একটা শেপ দিয়ে নিচ্ছি। হালকা শেপ দেওয়ার পরে আমি বডির অংশটা মেপে নেব। তো সব বেবির সাইজ এক হবে না, যারা একটু হেলদি বেবি আছে তাদের জন্য সাইজটা বাড়িয়ে নিতে হবে বডির, দেন বডিটা মেপে নিতে হবে। তারপরে আমি কাঁধের যতটুকু অংশ নিয়েছি তার থেকে আমি 6 ইঞ্চি নিয়েছি 4 ভাঁজে এবং বডির সাইজটা নিতে হবে 5 ইঞ্চি। তো এইভাবে আমি হালকা একটা শেপ দিয়ে নেব। তো শেপ দেওয়া হয়ে গেছে। এখন আমি শেপ অনুযায়ী কেটে নেব। তো শেপ অনুযায়ী আমি কেটে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবে বাসায় একটি টপ সেট তৈরি করতে পারবেন অনেক ইজি ভাবে। তো আমি এখন সাইডও কেটে নিব। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা নতুন আছেন তাদেরকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি বুঝতে পারবেন। তো আমি আমি যে ভি শেপটা দিয়ে নিয়েছিলাম সেটার সামনের অংশটা এইভাবে আলাদা করে তারপরে কাটতে হবে গলার যে অংশ। তো দেখতে পাচ্ছেন অনেকটাই তৈরি হয়ে গেছে। এখন আমি যে আরো একটু এক্সট্রা কাপড় আছে সেই এক্সট্রা কাপড় দিয়ে আমি উপরের ইলাস্টিকের গড় তৈরি করব। তো অনেক অল্প কাপড় দিয়ে কিভাবে একটি ইউনিক মডেলের বেবি টপ তৈরি করবেন সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। তো এখানে যতটুকু পরিমাণ কাপড় প্রয়োজন আমার ততটুকু এখানে লাগবে। তো ততটুকু দিয়ে আমি তৈরি করব। তো কাপড়টিকে আমি সোজা করে নিচ্ছি, কেটে সোজা করে নেওয়ার পর আমি সাইডে যে অংশ কাপড় বাড়তি আছে সেই অংশটুকু সোজা করে নেব। তো আমি সোজা করে
নিয়েছি, এভাবে সোজা করে কেটে নিতে হবে। তো আমি এখন সেলাই শুরু করব। দেখতে পাচ্ছেন এরকম আমি ফিতা নিয়ে নিয়েছি 1.5 ইঞ্চি পরিমাণে। 1.5 ইঞ্চি পরিমাণে কেটে আমি উল্টা পাশ থেকে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো 1 ফিট পরিমাণে কাপড় রেখে আমি সেলাইটা দিয়ে দেব। তো এভাবে আস্তে করে আপনারা ফিট উঠিয়ে তারপরে সেলাইটা ঘুরিয়ে নেবেন মোড়ের সময় বা কোনা করার সময়। তো এইভাবে আস্তে আস্তে আপনারা টোটাল কাপড়টি সামনের অংশ এভাবে জয়েন দিয়ে নেবেন। আমি এখানে আলাদা কাপড় ইউজ করেছি কারণ নেক্সট ভিডিওতে আমি স্কার্ট তৈরি করে দেখাবো এই কালারের। এই জন্য আমি সেই কালারেরই এখানে পাইপিং দিব। তো আমি সেলাই করে নিচ্ছি, তবে ফিট উঠিয়ে তারপর এরকম যে শেপগুলো আছে ভি শেপ সেগুলো তৈরি করবেন। তো এক পার্ট সেলাই হয়ে গেছে, এখন আমি সাইডের যে অংশ আছে কোনাগুলা সেগুলা কেটে আমি এইভাবে, সুতাটা যাতে না কাটে সে বিষয়ে খেয়াল রাখতে হবে, কারণ সুতা কাটা যাবে না। সুতার যে অংশটুকু আছে কাপড় সেই কাপড়টুকু কাটতে হবে এবং কেচির মাথা দিয়ে। তো আমি সোজা করে কাপড়টিকে এইভাবে 2টা ভাঁজ দিয়ে দেন কাপড়ের উপরে আমি সেলাইটা বসাবো। তো এইভাবে ফিট উঠিয়ে আমি সেলাই শুরু করব। তো হালকা করে আপনাদের ভাঁজ দিয়ে টানাটানি করা যাবে না, তাহলে কাপড়টা বেড়ে যাবে। এই জন্য হালকা করে আমি কাপড়টাকে শুধু বসিয়ে সেলাইটা দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। অলরেডি যারা ক্লিক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পুরো অংশটি আমি এইভাবে সেলাই বসাচ্ছি। তো এখানে আমি ব্যাক পার্ট যে ছিল সেটা আমি এইভাবে কাপড়টা বসিয়ে নিয়েছি, তারপরে ঠিক সেম মেথডে আমি সেলাইটা বসাবো 2 ভাঁজ দিয়ে, তারপর ভাঁজের উপরে আমি সেলাইটা বসাবো। তো হয়ে গিয়েছে আমার পেছন পার্ট সেলাই। তো সামনের পার্ট তৈরি হয়ে গিয়েছে এবং পেছন পার্টও তৈরি হয়েছে, এখন শুধু ইলাস্টিক বসাবো। তো আপনারা চাইলে এখানে সুতা দিয়ে একটু সেলাই করে দিতে পারেন বা মেশিন দিয়ে সেলাই করে দিতে পারেন, তাহলে কোনাটা সুন্দর আসবে এবং ভি শেপটা দেখতে ভালো লাগবে। তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এই কালারের রং নিয়ে আমি এখানে একটু আঁকিবুকি করব। তো আমি এখানে 2টা কালার নিয়েছি, 2টা কালার মিলিয়ে আমি জাস্ট কমলা কালারটি তৈরি করব। তো দেখুন এখানে আমি অলরেডি তৈরি করে ফেলেছি। অর্ধেকের কম অংশ নেবেন খয়েরি কালারটা এবং হালকা কমলা কালারটা বেশি অংশ নেবেন, তারপর তৈরি হয়ে যাবে এরকম কমলা কালার। তো আপনারা চাইলে এইভাবে ড্রয়িং করে নিতে পারেন, আবার চাইলে এমনিতেও আর্টিস্ট করতে পারেন। তো আমি এখানে হালকা করে ড্রয়িং করে নিয়েছি, তারপরে 0 সাইজের একটি তুলি দিয়ে আমি এইভাবে পেইন্ট করতেছি। তো কালার অ্যান্ড কম্বিনেশন দুটো মিলিয়েই সুন্দর ড্রয়িং হয়। তো আপনারা চাইলে এইভাবে কাপড় দিয়ে না, এইভাবে জোড়া দিয়ে বা কাপড়ে ডিজাইন না করেও রং তুলি দিয়েও ডিজাইন করতে পারেন। তো আমি এখানে যেহেতু একটা ছোট বেবির, তো এখানে একটা প্রজাপতি দিয়ে দিব,
তারপরে ছোট ছোট কয়েকটা ফুল দিব। আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেরকম কিছু দিতে পারেন। তো এক কালার কাপড়ের উপরে আমার মনে হয় এরকম হ্যান্ড প্রিন্টের কাজ করলে ভালোই লাগে। তো আপনারা বাসায় ট্রাই করবেন আপনাদের ছোট্ট সোনামণির জন্য এইভাবে সুন্দর ইউনিক একটি টপ সেট তৈরি করার জন্য। তো আমি এক অংশ শেষ করে পরের অংশ এইভাবে তৈরি করছি। দেখতে পাচ্ছেন এটা কোনো তাড়াহুড়ার কাজ নয়, আপনারা হালকাভাবে এটা কাজ করবেন। এমনকি কাজ এখানে শেষ করার পরই সেলাই করা যাবে না, কারণ হচ্ছে যে রংটা করলাম আমি এটা শুকানোর জন্য আমাকে এক্সট্রা টাইম দিতে হবে, তা না হলে এদিক থেকে ওদিক রং সরে যাবে। এবং পেছনে আমি একটা খাতার মতন দিয়ে দিয়েছি, আপনারা চাইলে বোর্ড ইউজ করতে পারেন বা যে কোনো কিছু নিচে দিতে পারেন যাতে নিচের অংশে রংটা লেগে কাপড়টি নষ্ট না হয়। তো আমি এভাবে বাটারফ্লাইটি তৈরি করে নিচ্ছি। তো কমেন্ট করে জানাবেন যে আমার ড্রয়িংটি কেমন লাগলো। তো হয়ে গেছে বাটারফ্লাই। আমি এখন সাইডে দুটা ফুল দেব, এই সাইডে একটা এই সাইডে একটা, এবং নিচে আরো 2-3টা ফুল অ্যাড করব। জাস্ট ছোট ছোট পাপড়ি দিয়ে আমি ফুলটা সেট করব এরকম। অনেক ইজিলি আপনারা আর্ট করতে পারবেন। তো আমি এভাবে 5 পাতা বা 4 পাতা দিয়ে ফুল তৈরি করব। তবে ড্রয়িং করে নিলে ফুলটা অনেক সুন্দর হয়, আপনারা ড্রয়িং করে নেবেন দেন তুলি দিয়ে আঁকবেন। তো আমি এখানে অলরেডি একটি ফুল তৈরি করে নিয়েছি, আরো একটি তৈরি করছি। আপনারা চাইলে আরো অন্য ডিজাইন বা অন্য কালারফুল করতে পারেন, তবে আমার শর্ট সময়ের জন্য আমি এই ছোট্ট পেইন্টিং করে নিলাম। তো আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। আপনারা যে কোনো এক কালারের কাপড় দিয়ে এরকম একটি টপ সেট তৈরি করে নিতে পারেন। এভাবে আমি নিচের সাইডেও তৈরি করে নিলাম, দেখুন হয়ে গেছে আমার ফুলের ডিজাইন। তো পিছন পার্টে আমি এভাবে একটা বাটারফ্লাই তৈরি করে নিলাম, আমি শুধু একটা বাটারফ্লাই দিয়েছি সেখানে। তো এটা শুকাতে আমার যতটুকু টাইম লাগবে তার মধ্যে আমি উপরে যে ইলাস্টিকের জয়েন্টটা দিয়ে নিব। ইলাস্টিক নিয়েছি আমি এখানে 5 ইঞ্চি পরিমাণে, আমি রাখবো হচ্ছে 4 ইঞ্চি, হাফ ইঞ্চি করে আমার সেলাই চলে যাবে। তো আমি যে কাপড়টা রেখেছিলাম হাতার জন্য, তো আমি এই পাশে একটা হাতা তৈরি করব এবং এই পাশে আরো একটি হাতা তৈরি করব। তো এইরকম হাতার জন্য আমি এতটুকু কাপড় আমার যথেষ্ট। তো এইভাবে সেলাইটা বসাতে হবে। তো প্রথমে কাপড়টিকে উল্টা করে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো সেলাই দেওয়ার পরে আমি কাপড়টিকে সোজা করে নেব এবং তার আগে এক্সট্রা যে কাপড়গুলো আছে সেই কাপড়গুলো আমি কেটে নিচ্ছি। অনেক বেশি কাপড় থাকলে ভালো লাগবে না, এটা দিয়ে আমি এখন কাপড়টি সোজা করে নেব।
তো এইভাবে কাপড়টিকে সোজা করে নেওয়ার পরে জয়েন্টটা যা আছে সেলাইয়ের সেটা আমি পিছন সাইডে রাখবো। এই জন্য এভাবে হাত দিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে ঘষে সমান করতে হবে যাতে কাপড়টি উঁচা হয়ে না থাকে এবং এই সেলাইটি যেন মাঝখানে থাকে। তো আমি এখন সাইড দিয়ে 2 ফিট পরিমাণে কাপড় এক্সট্রা রাখবো। ইলাস্টিক দেওয়ার আগেও এবং পরেও দুইটি এইভাবে সেলাই দিতে হবে। ইলাস্টিকটা মাঝখানে থাকবে এবং 2 সাইডে এরকম এক্সট্রা কাপড় থাকবে। তো আমি একটা ফিতা তৈরি করে তারপর কেটে নিব। কেটে আমি 2টা ইলাস্টিক সেট করব ভিতরে। তো হয়ে গিয়েছে। তো দেখুন আমি কেটেও নিয়েছি। দুইটা তৈরি হয়ে গেছে এবং আমি এখানে রাবারটি সেট করে নিব। তো রাবার সেট হয়ে গেছে। তো দেখুন আমি 2 সাইডে যে কাপড় এক্সট্রা রেখেছিলাম তার জন্য কতটা সুন্দর লাগতেছে এবং এই মাঝ বরাবর আমি এইভাবে একটি সেলাই বসিয়ে দেব। তো হয়ে গেছে আমার ইলাস্টিকের হাতা। তো ঠিক সেম ভাবে আমি আরো একটি অংশ করে নিব। তো আমার 2টি অংশ তৈরি হয়ে গেছে। এখন আমি সেট করে নিব কারণ এটা যে আমি রং করেছিলাম এটা শুকিয়ে গেছে। তো এখন আমি এইভাবে এখানে একটা এবং এই সাইডে একটা 2টা দিয়ে সেট করে নিব। এর উপরে আমি ডাবল সেলাই বসিয়ে দেব। 2টার মাঝ বরাবর আমি ডাবল সেলাই বসিয়ে দিয়েছি। তো এখন যে সামনের অংশটি আছে সেটি আমি এভাবে সেলাই বসাবো। তো দেখুন হয়ে গিয়েছে আমার সেলাই। তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। আপনারা ওভাবে বাসায় ট্রাই করবেন। তো এখন আমি সাইডের অংশটি এইভাবে জয়েন দিয়ে নিব এবং এই সাইডের অংশটিও জয়েন দিয়ে নিব। 1 ইঞ্চি পরিমাণে কাপড় এক্সট্রা রেখে আমি জয়েন দিয়ে দিলাম এবং নিচে আমি